হাতে লাগে থুকু, পায়ে লাগে ব্যথা রে, কতদিন আর রিক্সা চালামু রে। হাই রে ভাইয়া যাবেন? যামু, কই যাবেন? বসুন্ধরা যাব। বসুন্ধরা, ঠিক আছে চলেন। ভাইয়া ভাড়া কত দিব? ভাড়া পড়বো 400 টিয়া। হ্যাঁ 400 টাকা? হ্যাঁ 400 টিয়া, একদম কানে ঠিকই শুনছেন, 400 টিয়াই ভাড়া। যাইবেন? মামা কি যে বলেন না, আমার আম্মু তো এই রাস্তা দিয়ে প্রতিদিন রিক্সা করে বাসায় যায়, কিন্তু আমার আম্মু তো 100 টাকা দিয়ে যায়। আপনি আমাদের কাছে 400 টাকা কেন চাচ্ছেন? আপনারা মুড়ে চুপে ডিসকাউন্ট দেয়, এই জন্য 100 টাকায় নিয়ে যায়। এখান থেকে 400 টাকা ভাড়া। আর যে গরম পড়ছে দেখছেন, ওই যে দেন সূর্যটা সোজা আমার মাথার উপরে পড়ছে, চান্দিটা ফাইটে যাইতেছে, চুল না থাকলে ফাইটে যাইত, বুঝেন নাই? গেলে যাইবেন, না গেলে নাই, শেষ। দেখেন ভাইয়া, আমরা কোনো বলদ না, আমরা সব সময় এখান থেকে বসুন্ধরা সিটিতে যাই, আর আমরা 100 টাকা দিয়েই যাই। আমরা আপনাকে কেন 400 টাকা দিব? আপনি কি আমাদেরকে বোকা পেয়েছেন নাকি? আমরা কিন্তু খুব চালাক। তাছাড়া এমন একটা ভাঙ্গা রিক্সা দেখা যায় কেমন খ্যাত কথাকার। আমরা তো সুন্দর একটা রিক্সা নিয়ে যাব, যেখানে সুন্দর একটা ড্রাইভার থাকে, স্মার্ট। আপনার মতো খ্যাত না, খ্যাত কথাকার। আই চল, গেলে কি হতো? যা আবার এনে যাবে, রিক্সা যখন পাবি না এনে যাবে। দোস্ত দেখ, আশেপাশে একটাও রিক্সা নাই। এখন আমরা বাসায় কিভাবে যাব? কি রোদ, আমাদের স্কিন রোদে জ্বলে যাইতেছে না বল। শোন না, ওই মামাকে যদি আমরা একটু বাড়ায়া দেই, তাহলে উনি মনে হয় যাবে। চল না একটু বাড়ায়া বলি, তুই তো রাগ করে চলে আসলি, এখন রাস্তায় দাঁড়ায় থাকি। ঠিকই তো, আশেপাশে তো কোনো রিক্সাও নেই। ঠিক আছে চল চল। জামু জামু, ওই প্লেনে একদিন উড়ুম উড়ুম। ভাইয়া ভাইয়া আসলে ভাইয়া হয়েছে কি, আমরা তো দেখতে অনেক সুন্দর, আমাদের ব্রাইট স্কিন এই রোদে পুরো কালো হয়ে যাবে না? তাছাড়া আমাদের থেকে বেশি কষ্ট তো আপনি পাবেন। আমরা যেহেতু এত সুন্দর দেখতে, রোদে পুরো কালো হয়ে যাব, বিশ্রী হয়ে যাব, কষ্ট পাবেন না আপনি? তার থেকে ভালো হয় কি, আপনি আমাদেরকে একটু ডিসকাউন্ট দেন। ঠিকই তো বলেছে ও ভাইয়া, দেখেন না বাইরে কি রোদ, এই রোদে আমাদের মতো সুন্দরী দুইটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, স্কিন জ্বলে যাবে না বলেন? এটা কি আপনি সহ্য করতে পারবেন বলেন? আর তার থেকে ভালো আপনি আমাদেরকে 200 টাকাই নিয়ে চলেন ডিসকাউন্ট দিয়ে। সুন্দরী সুন্দরী, না আসলে আপনারা ঠিক বলছেন, বুঝছেন? এই যে আপনাদের মতো কিছু সুন্দরী মেয়েরা যখন আমার কাছে এসে এইভাবে খুব রিকোয়েস্ট করে বলে না, মানে অনুরোধ করে, তখন আমার খুব খারাপ লাগে। আমার ভিতর থেকে একটা মানবতা জাগে, মনে হয় যে না, নিয়ে যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা যান, আপনারা এত করে কইছেন, আপনাকে আমি ডিসকাউন্ট করে দিলাম। কি ডিসকাউন্ট জানেন? আপনি দিবেন 200 টাকা আর আপনি দিবেন 200 টাকা। সুন্দর ব্যাপার না? আপনি করতে কিন্তু আমি প্রথমে 400 টাকা চাইছিলাম, এখন কি 400 টাকা চাইছি? আপনি 200, আপনি 200 করে কিন্তু কমাই দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আপনি অনেক ভালো, আপনাকে অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ দিতে হইব না, এখন আপনারা এই যে পিছে বইবেন, ঝুকুর 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 করে আমরা যাবো, বুঝেন নাই? আয়েন, উঠেন। দুইটা মোট কিনে নিয়ে যাবো কেমন? না সুন্দরী। মামা আপনি চুলগুলো এত বড় কেন? আসলে হয়েছে কি আপা, আমি মনে করেন ছোটবেলাতে জীবনে কোনোদিন সেলুনে যায় নাই, বুঝুন নাই? আমার আম্মা কোনোদিন টিয়া দেয় নাই। আচ্ছা মামা, একটা কথা জিগাই, আপনারা দুইজন কি বিয়ে করছেন না হ্যাঁ এখনো পড়ালেখা করেন? কি বিয়ে? এখন কি বিয়ে করার সময় হয়েছে নাকি? তাছাড়া আমি ইংলিশে এমএ করছি। আমি ইংলিশে বিয়ে করছি। ওই একই তুইল, বিয়ে করে লাইছেন, আগে কইবেন না? না না মামা, কি বলে বিয়ে হয়ে গেছে? আপনি তো দেখছি কিছুই জানেন না। আমি মানে হচ্ছে এমএ আর বিয়ে হচ্ছে, এটা দুইটা সাবজেক্ট, আপনি বুঝবেন না, একটা উপরে একটা নিচে, বুঝছেন? আমি হচ্ছে নিচেরটায়। ও উপরে আর নিচে, আগে কইবেন না? এই উপরে নিচে তো আমি অনেক খাইছি। ওই যে দুইটা রুটি থাকে, একটা উপরে একটা নিচে, এর ভিতরে আবার শশা থাকে, কোনো সময় মুরগি থাকে, কোনো সময় মনে করেন ওই যে গরুর চাপও থাকে। তা কাজ করতে পারেন না? এই গরমে আপনার রিস্কার মধ্যে এসি লাগাতে পারেন না? একদম
শরীর পুড়ে যাচ্ছে, একটু এসি থাকলে তো ভালো লাগতো। এসি? মামা আসাইলেন এসি মানে? আমার রিক্সাতে তো 5টা এসি লাগানো আছে এখন, বুঝেন নাই? এই জন্যই তো এত ঠান্ডা লাগতেছে। আমি দেখেন ঠান্ডাতে পুরো আমার শরীর দিয়ে পানি পড়তেছে, বুঝেন নাই? উফ, কি যে বলেন না মামা, এসি থাকলে তো আমরা ঠান্ডা কুল হয়ে যেতাম। এখন তো গরমে কিছুই দেখতে পাচ্ছি না, সব ঝাপসা। মামা আমরা মনে হয় আয়া পড়ছি, বুঝছেন? নামেন। মামা, ও সরি ভাইয়া, আসলে আপনি না অনেক ভালো। আপনি সবসময় আমাদের এই এলাকার আশেপাশে ঘোরাঘুরি করবেন, যেন আমরা সবসময় আপনার এই গাড়িতে উঠতে পারি। আপা এটা তো গাড়ি না, রিক্সা। ও সরি, রিক্সা। মামা, আপনি না সবসময় আমাদের এই রুটে আপনার গাড়িটা নিয়ে ঘোরাফেরা করবেন, আর আপনি আমাদেরকে দেখলে আমাদেরকে আপনার ওই সুপার ডিসকাউন্ট বেশি করে দিবেন, ঠিক আছে? আপা আপনি মনে হয় ছোটবেলাতে হরলিক্স খান না? না না, আমি কিন্তু খুব চালাক, তাই না মামা? এর লেগে আপনার বুদ্ধি মানে বেশি। ভাড়াটা? ও হ্যাঁ হ্যাঁ, ভাড়াটা। দেখছেন, আমি কিন্তু আপনাকে ডিসকাউন্ট দিছি, 200 টাকা করে ভাড়া নিছি, ঠিক আছে না? তাহলে আমি যাই, এসির কথা মনে রাখেন। এসি? হ্যাঁ, এসি কই? হ্যাঁ, এসি তো দেখি না। এই বলদের বাচ্চা বলদ, এসি লাগাইলে তো তুই দেখবি। তুই সর, তোর মাথায় গোবর, তুই কিছু বুঝিস না। আমরা জিতছি, আমরা জিতছি। হ, তোর কথায় তুই একটা বোকা, তুই কিছু বুঝিস না। তুই বলদের বাচ্চা বলদ, আমাকে দুইজন থেকে 200 করে 400 টাকা লেগে গেছে, ঠকাইয়া দিয়ে গেছে বলদের বাচ্চা বলদ করে বলদি। 400 হয়ে গেছে, তুমি একটা ঘোড়ার ডিম বুঝো। শোন, আমাদেরকে উনি বলছিল একজনে 400, ওইখানে আমরা টেকনিক কইরা বুঝায়া আমরা দুইজনে দিছি 400। 400 টাকা দিছি বলদ, তোর জন্য আজকে আমি এই ছাড়, আমরা জিতছি, তুই একটা বলো ছাড়। আমরা কি একটা ঝামেলা